শোনা যাচ্ছে 2025 সালের শেষের দিকে মাঠে নামবে ব্রাজিল বনাম ফ্রান্স। ব্রাজিল কিন্তু ইতিমধ্যে বিশ্বকাপের টিকিটটা কেটে ফেলেছে। এখন চলছে 2026 বিশ্বকাপের প্রস্তুতির সময়। আর এই ফ্রেন্ডলি ম্যাচগুলো হচ্ছে সত্যিকারের পরীক্ষার মঞ্চ। এসব ফ্রেন্ডলি ম্যাচে যেমন ফলাফল গুরুত্বপূর্ণ না, তেমনি করে কিন্তু এইসব জায়গায় ভুল করার কোনো সুযোগ নেই, কারণ প্রতিপক্ষ হচ্ছে ফ্রান্স। এমনকি এটাই হবে পরীক্ষার জন্য সঠিক প্রতিপক্ষ। আপনারা সকলেই জানেন যে ঈদের পরে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ জিতে ব্রাজিল, তখন পুরো দল একসঙ্গে খেলেছে। ডিফেন্স, মিডফিল্ড আর ফরওয়ার্ড লাইনে ছিল বোঝাপড়া। কিন্তু সেই দুর্দান্ত ম্যাচেও চোখে পড়ে কিছু দুর্বলতা, ফিনিশিং এ ভুল, কিছু সময় মাঝমাঠে ধীরতা আর লেফট ব্যাকে ভুল পজিশনিং। এই জিনিসগুলো হয়তো প্যারাগুয়ের বিপক্ষে ধরা পড়েনি, কিন্তু ফ্রান্স এসব সুযোগ পেলে ছাড়বে না। এখনো ব্রাজিলের কিছু জায়গা ঠিক হয়নি। নাম্বার 1, ফুলব্যাকের সমস্যা। নাম্বার 2, মাঝমাঠে বল কন্ট্রোল করলে ভালো, কিন্তু হাই প্রেসিং ভাঙতে সমস্যা হয়। নাম্বার 3, আক্রমণে ভিনি, রদ্রিগো, রাফিনহার গতি ভয়ঙ্কর, কিন্তু গোলের সামনে গেলে বারবার ব্যর্থ হতে দেখা যায়। এই ভুলগুলো কিন্তু বিশ্বকাপের মতন মঞ্চে আবারও স্বপ্ন ভঙ্গ করতে পারে। তাই এসব জায়গায় দ্রুত সমাধান দরকার। তাই কিন্তু ফ্রান্স প্রতিপক্ষ হিসাবে এই জায়গায় দুর্দান্ত। ফ্রান্স এই সময় সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি। এমবাপ্পে, ডেম্বেলে, কামাভিঙ্গা, চুয়ামেনি এরা কিন্তু বর্তমান সময়ে শক্তি এবং গতিতে পরিপূর্ণ। তাই যদি ব্রাজিল বনাম ফ্রান্স এই গুজবটা সত্যি হয়, তাহলে ব্রাজিলের সামনে থাকবে একটা বিশাল সুযোগ।